নমস্কার। আজ আমি কৃত্তিবাসী রামায়ণ থেকে শ্রীরামের রাজ্যাভিষেকের কথা আপনাদের শোনাব। আদিকাণ্ডের পর অযোধ্যাকাণ্ড, আমরা সকলেই জানি সপ্তকাণ্ড রামায়ণ। আদিকাণ্ডের পর অযোধ্যাকাণ্ড, এই অযোধ্যাকাণ্ডেই আছে শ্রীরামের রাজ্যাভিষেক ও রামের পিতৃসত্য পালনের জন্য বনগমন। সেই পর্ব আমি না হয় আপনাদের আবার পরে আর একদিন শোনাব। আজকে কেবল রামের রাজ্যাভিষেকের কথা। রাম সীতার বিবাহ হয়ে গেছে মিথিলায়। রাম সীতা, লক্ষ্মণ, উর্মিলা, ভরত, শত্রুঘ্ন তাঁদের বধূকে নিয়ে অযোধ্যায় প্রত্যাগমন করেছেন। নববধূকে সকলে বরণ করে নিয়েছেন। এখন দশরথ মনে করলেন, এইবার আমি বৃদ্ধ হয়েছি, রামকে আমি অভিষেক করে দিয়ে যাব। আমার কবে যে মৃত্যু হবে তার কোনো স্থিরতা নেই। বিশেষত আমি কিছু কিছু যেন বিপদ লক্ষণ দেখতে পাচ্ছি। একদিন রাজা দশরথ সিংহাসনে বসেছেন। তার এখন কেশ শুভ্র হয়েছে, তার বসন আসন সবই শুভ্র। সকল দেশের রাজারাও এসেছেন রাম সীতার যৌতুক দিতে। সকলে যৌতুক প্রদান করলেন। তখন সবাই বললেন, মহারাজ, একটি নিবেদন আছে, অপরাধ নেবেন না, রামকে আপনি রাজা করুন। দশরথ তখন ভাবলেন, তাহলে আমি যা ভেবেছি, তাহলে আরও সকলেও কি তাই ভেবেছেন? সত্যই আমি তাহলে বৃদ্ধই হয়ে গেছি। কিন্তু তিনি যেহেতু মনে স্থির করেছেন যে রামকে তিনি অভিষেক করে দিয়ে যাবেন, তাই তার মন আনন্দিতই হলো, কারণ অন্যান্য রাজগণেরও এই মত। তবুও তিনি সকলকে পরীক্ষা করার জন্য মুখে বললেন, আমি বুড়ো হয়েছি, কিন্তু কোনো তো দোষ করিনি আপনাদের কাছে। আমি প্রজাদের পুত্রের মতো পালন করি, দুষ্টের দমন করি এবং সকলেরই যাতে মঙ্গল হয় সেই কার্য করি। তাহলে আমার প্রতি আপনাদের রাগ কিসের? তিনি বাইরে যেন ছদ্ম কোপ দেখালেন। তখন আর সকল ভূপতি সকলে খুব ভয় পেয়ে গেলেন। তারা তটস্থ হয়ে গেলেন একেবারে, ভয় জড়সড় রাজসভায়। দশরথ তাঁদের হাবভাব দেখে খুব মজা পেলেন। তিনি বললেন, না না, আমি আপনাদের সঙ্গে রসিকতা করেই এই কথা বলেছি। আপনারা বশিষ্ঠকে ডাকুন। বশিষ্ঠ হলেন কুলপুরোহিত। তখন দশরথ বললেন, আমি রামকেই রাজা করব, সকল আয়োজন সম্পন্ন করুন। এখন বসন্তকাল, চৈত্র মাস, কালকেই রাম রাজা হবে। আজকে রামের অধিবাস হবে। অধিবাস করতে যা যা দ্রব্য প্রয়োজনীয় সকল কিছু আজকেই জোগাড় করে ফেলতে হবে। সুমন্ত্রকে পাঠানো হলো রামকে রাজা দশরথের কাছে নিয়ে আসার জন্য। রাম এসে দশরথের চরণে প্রণিপাত করলেন। পিতা তাকে আশীর্বাদ করলেন, সিংহাসনে বসালেন। পিতা পুত্র সিংহাসনে বসলেন যেন নক্ষত্র মণ্ডিত শশধর। তিনি পুত্রকে রাজনীতি ধর্ম শেখাতে লাগলেন। তিনি বললেন, তুমি রাজা হয়ে এবার প্রজার পালন করবে আমার পরে। তুমি লোকের আদেশ যত্ন করে শুনবে। আদেশ অর্থে
যে লোকে তোমাকে যা অভাব অভিযোগ জানাবে সেইগুলি। আমি একটু রামপাঁচালী অনুসারে আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা একটু কবির লেখার সঙ্গেও পরিচিত হতে পারবেন। লোকেরা দাস তুমি শুনহ যতনে, তোমার মহিমা যেন সর্বত্র বাখানে। রাজনীতি ধর্ম তুমি শিখো সাবধানে, যাহাতে মহিমা যশ বাড়ে দিনে দিনে। পরের দেখো যদি পরমা সুন্দরী, না দেখিও সে সবারে ঊর্ধ্ব দৃষ্টি করি। রাজা যদি পরদার করে ব্যবহার, আপনি সে মজে পাপে মজায় সংসার। পরহিংসা পরপীড়া না করিহ মনে, কভু না করিহ লাম লোভ পরধনে। শরণ লইলে শত্রু কর পরিত্রাণ, অপরাধ বিনা কারণ লইও প্রাণ। তপ জপ ধর্ম কর্ম করিবে বিহিত, না হইও দেবদ্বিজে ভক্তিতে রহিত। যজ্ঞাদিতে নানা যশ করিহ সঞ্চয়, সর্বলোকে দয়ালু হইও সদাশয়। পরদার পরপীড়া করে যেই জন, শাস্ত্র অনুসারে তারে করিহ শাসন। অপরাধ মতো দণ্ড করো সাবধানে, দোষ নাহি রাজার সে শাস্ত্রের বিধানে। দুঃখিত অনাথ রাম যদি কেহ হয়, তাহারে পালিলে পুণ্য সর্বশাস্ত্রে কয়। দেবগুরু ব্রাহ্মণে তুষিহ ভক্তি মনে, দেখো সর্বলোকে যেন দুঃখ নাহি জানে। রাজনীতি ধর্ম রাজা শিখান রামেরে, শুনিয়া কৌশল্যা রানী হরিষ অন্তরে। রামের কল্যাণে রানী করে নানা দান, স্বর্ণরৌপ্য অন্ন বস্ত্র শাস্ত্রের বিধান। তাহলে এইভাবে রামের অধিবাসের আগেই দশরথ তাকে সমস্ত রাজনীতি বা কিভাবে প্রজা পালন করতে হবে সব কিছু শিখিয়ে দিলেন। এদিকে কৌশল্যা তো অতিশয় সুখী যে তাঁর পুত্র রামই রাজা হবেন। কত সৌভাগ্যবতী তিনি যে তিনি রামকে গর্ভে ধারণ করেছেন এবং জ্যেষ্ঠ পুত্র রাম আজ রাজা হতে চলেছেন। তিনি সকলকে দান ধ্যান আরম্ভ করলেন। যত লোক তাঁর কাছে এলো, যতেক ব্রাহ্মণ তাঁর কাছে এলো, সকলকে তিনি দান ধ্যানে তুষ্ট করলেন। এবার রামও জননী দর্শন করতে এলেন। রাম তারপর পিতার কাছে গেলেন। তিনি ভক্তিভরে পিতাকে বন্দনা করলেন। রাজা শুভাশীর্বাদ দান করলেন তাকে। রাজা বলিলেন, রাম কর অবধান, যত কর্ম করিয়াছি কহিতব স্থান। যা কাজ করেছি তুমি আজকে আমার কাছ থেকে শোনো। আমি পিতৃলোককে শ্রাদ্ধ তর্পণ করে তুষ্ট করেছি, রাজা হয়ে প্রজাদের পালন করেছি। তোমার মতো পুত্র আমি যোগ্য করেই পেয়েছি, তাই আমি তোমাকেই রাজা করব ভেবেছি। কিন্তু আজকে আমি কুস্বপ্ন দেখেছি যেন আকাশ থেকে ভূমিতে উল্কাপাত হচ্ছে। আর পূর্ণিমাতেই তো চন্দ্রগ্রাস হয়, আমি দেখলাম অমাবস্যায় চন্দ্রের গ্রহণ হচ্ছে। এই সকল প্রকৃতি বিরুদ্ধ জিনিস, এইগুলি দেখে আমি খুব শঙ্কিত হয়ে আছি। আরও দেখলাম গর্ধবের পিঠে চেপে আমি দক্ষিণ দিকে যাচ্ছি। তাই এই সকল কুস্বপ্ন দেখে আমি বুঝতে পারছি আমার মরণ ত্বরান্বিত হয়ে আসছে। তোমাকে রাজা করে যেতে পারলে আমার জীবন সফল হয়। তুমি রাজা অঙ্গীকার করো আমার কাছে যে তুমিই রাজা হবে। তোমার কত শত্রু আছে, আর
কত বা মিত্র আছে তা তো জানা নেই। সকলেই যে মিত্র এমন তো নাও হতে পারে। আজ তোমার পুনর্বসু সুনক্ষত্রে অধিবাস হবে। কাল পুষ্যাত নক্ষত্রে তুমি দণ্ডছত্র ধরলে। এইসব বলে তিনি রামকে বিদায় দিলেন। এবার অন্তঃপুরে রাম গেলেন কৌশল্যার কাছে। তিনি মাকে চরণ বন্দনা করে বললেন, আজ আমার অভিলাষ, কালকে আমি ছত্রদণ্ড পাব। আমি সবাইকে রাজা হয়ে তুষ্ট করতে চাই, আপনি আমায় সেই আশীর্বাদ করুন। তখন কৌশল্যা খুশি হয়ে বললেন, তোমার সহায় হন শ্রী পার্বতী শিব। অনেক কষ্ট করে শঙ্করকে পূজা করে আমি তোমাকে গর্ভে ধারণ করেছি। আজ তোমার জন্যেই আমি রাজমাতা হতে পারব। সুমিত্রা আমার সপত্নী হলেও সে আমার খুবই অনুগত। তুমি লক্ষ্মণকে সব সময় তোমার সঙ্গে সঙ্গে রাখবে। তোমরা উভয় মিলে রাজকার্য করবে। কৌশলার কাছ থেকে আশীর্বাদ নিয়ে রাম বিদায় হলেন। আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।